নিজের হায়াতকে মাস, সপ্তাহ, দিন দিয়ে ভাগ করেন। এস্টিমেট করে নেন যে যদি আপনি 60 বছর বাঁচেন, তাহলে কত বছর চলে গেছে আর কত বছর আছে, কত দিন আছে। এই দিনগুলো কিভাবে কাটালে আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন, এটা হিসাব করেন, নিজেকে চিন্তা করেন। একটু দাঁড়ান, থামেন। যে ফ্লোতে ছুটছেন, পরিবারের পিছনে, ব্যবসার পিছনে, চাকরির পিছনে, আপনার সমাজের পিছনে, দুনিয়ার পিছনে, বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে, একটু দাঁড়ান, রিল্যাক্স হন। একটা রাত একটু থামেন, রিল্যাক্সে চোখটা বন্ধ করে খাতা কলম নিয়ে বসেন পড়ার টেবিলে। চিন্তা করেন যে আপনি দুনিয়াতে থাকতে আসেন নাই, আপনি মরতে এসেছেন এবং সময় লিমিটেড। আপনি জানেন না কতটুকু। ধরে নিলাম 60 বছর, আপনার 30 চলে গেছে, বাকি 30 পড়ে আছে। এই বাকি 30-এর শেষ 10 বা 5 আপনি আমল করতে পারবেন না চাইলেও। যে স্পিডে এখন করতে পারছেন ওই স্পিডে পারবেন না, পসিবল না। এখন আপনার হাতে 20-25, এটাকে দিন দিয়ে ভাগ করেন। এখন দেখেন বিগত যে সময়টা পার করে এসেছেন, এই সময়ের মধ্যে কতটা রোজা রাখেন নাই, কত ওয়াক্ত নামাজ পড়েন নাই, কতবার জেনা করেছেন, কতবার সুদ খেয়েছেন। আপনি যদি ডেডিকেটেড হয়ে যান, না আমি যা করেছি, আগের পাপগুলো থেকে তওবা করব, যার যার হক তাকে ফিরিয়ে দিব। কাউকে যদি গালি দিয়ে থাকে, গিয়ে বলবো ভাই আপনাকে গালি দিয়েছিলাম, আমাকে মাফ করে দেন। কারো যদি সম্পত্তি আত্মসাৎ করে থাকে, ফিরিয়ে দিয়ে বলবো যে তোমার সম্পত্তি নিয়ে নাও, যা নেওয়ার দুনিয়ায় নিয়ে নাও, পরকালে আমার জন্য দাবি রেখো না। সুদ খেয়ে থাকেন, এখনই ছেড়ে দেন। সবজি বিক্রি করে খান, তাও সুদী ব্যাংকে চাকরি করেন না। সবজি বিক্রি করে খান, তাও সুদী ব্যাংকে চাকরি করেন না। মাদক খেয়েছেন, তওবা করেন। তিরাতে খাবাল পান করানোর আগেই তওবা করে ফিরে আসেন। রোজা রাখেন নাই, হিসেব করেন কতগুলো রোজা রাখেন নাই, চেষ্টা করেন আদায় করে দেওয়ার জন্য, চেষ্টা করেন। হ্যাঁ, খালেস তওবা করলে আল্লাহ হয়তো এমনি মাফ করে দিবেন, বরং আল্লাহ গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন, এমনটা আল্লাহ পাক ওয়াদা করেছেন।